শুভেচ্ছা। আওয়ামী লীগের ১১৫ এমপি মন্ত্রীকে জেল হত্যার ভয়াবহ ষড়যন্ত্র। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের ১১৫ জন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীকে দেশের বিভিন্ন জেলা কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে জড়ো করার ঘটনায় গোয়েন্দা তথ্য ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের পেছনে রয়েছে ভয়াবহ এক ষড়যন্ত্র, যার সম্ভাব্য পরিণতি হতে পারে ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত জেল হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি। ঐতিহাসিক পটভূমি থেকে ১৯৭৫ সালের জেল হত্যা সম্পর্কে আমরা জানি। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর রাষ্ট্র ক্ষমতা দখল করেন তৎকালীন বাণিজ্যমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ। তারপর তিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ৪ শীর্ষ সহযোগী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, মোহাম্মদ মনসুর আলী এবং এইচ.এম. কামারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠান। ৩ নভেম্বর রাতে সেনাবাহিনীর একটি দল কারাগারে প্রবেশ করে ব্রাশ ফায়ারে ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে তাদের নির্মমভাবে হত্যা করে। ইতিহাসে এটি জেল হত্যা নামে চিহ্নিত হয়ে ওঠে, যা এখনও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম কলঙ্কজনক ঘটনা হিসেবে বিবেচিত। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের দ্বারা সংঘটিত একটি পাল্টা অভ্যুত্থানের আশঙ্কা থেকে উদ্ভূত বলে মনে করা হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই হত্যাকাণ্ডের বিচার শুরু করে এবং ২০০৪ সালে ৩ জন পলাতক সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করা হয়। ২০২৫ সালের সেই একই আশঙ্কা, তবে কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী ৩ থেকে ৫ আগস্ট ২০২৫ সালের মধ্যে কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। ইতিমধ্যেই ৩৪৩ জন সাবেক সংসদ সদস্য এবং ১১৯ জনের বিরুদ্ধে হত্যা ও সহিংসতার মামলার খবর পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতন এবং ২০২৫ সালের ১০ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা সব মিলিয়ে রাজনৈতিক পটভূমি অস্বাভাবিকভাবে উত্তপ্ত। নেতাদের স্থানান্তরের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা ও চরমপন্থী প্রতিক্রিয়ার ইঙ্গিত মিলছে। কারাগারে রহস্যজনক মৃত্যু, উদ্বেগ আরও ঘনীভূত হচ্ছে। গত ১ বছরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অন্তত ৩০ জন নেতাকর্মী কারাগারে পুলিশের হেফাজতে বা অভিযান চলাকালে নিহত হয়েছেন। অধিকাংশ ক্ষেত্রেই নাশকতা ও সহিংসতার অভিযোগ ছিল, যেগুলোর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পরিবারের সদস্য ও মানবাধিকার সংস্থাগুলো। এর মধ্যে বিভিন্ন মন্ত্রী এমপির ডিভিশন বাতিল করা হয়েছে। অনেকেই চিকিৎসাও পাচ্ছেন না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এইসব ঘটনা জেল হত্যার পুনরাবৃত্তির শঙ্কা আরও জোরালো করছে বলে জানিয়েছে বিশ্লেষকেরা। মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এই স্থানান্তর শুধুই প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং তা একটি সুগভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তারা এই ঘটনার সঙ্গে ১৯৭৫ সালের জেল হত্যার আশঙ্কাজনক মিল খুঁজে পাচ্ছেন এবং সরকার ও আন্তর্জাতিক মহলের কাছে অবিলম্বে হস্তক্ষেপ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ড ও কারাগারে হত্যার ঘটনা নতুন নয়, তবে বর্তমান পরিস্থিতিতে আবারও একটি ভয়াবহ ঘটনার আশঙ্কা ঘনীভূত হচ্ছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উচিত অবিলম্বে সুষ্ঠু তদন্ত শুরু করা এবং যথোপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করা। জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এখন প্রশ্ন, আবার কি ফিরতে চলেছে সেই অন্ধকার অধ্যায়? এই ষড়যন্ত্র কি রুখে দিবে না মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র জনতা? ভালো থাকবেন। ধন্যবাদ।